সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়েছেন যে আমি যে কোরআনে কারীম অবতীর্ণ করেছি সেই কোরআন রোগ মুক্তির কারণ, আরোগ্য এবং শিফার কারণ। সেই কোরআন শিফা, আরোগ্য, রোগ মুক্তি এবং ঈমানদারদের জন্য রহমত স্বরূপ। যারা বেঈমান বা বিভ্রান্ত তাদের জন্য কোরআন রহমত স্বরূপ হয়। হাদিস শরীফের মধ্যে আসে, কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হিসেবে অবস্থান করবে। কোরআন যার বিপক্ষে অবস্থান নেবে কিয়ামতের দিন তার মুক্তির কোনো আশা আছে? নেই। এজন্য কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য শিফা এবং ঈমানদারদের জন্য বিশেষভাবে রহমত স্বরূপ। শরীর ভালো না আমার, আসলে আজকে আশাটা ঠিক হয় নাই। বাংলায় দেশের কথা শুনে গত রাত্রেও ঘুম হয়নি, এর আগের রাত্রেও ঘুম নাই বললেই প্রায় চলে। কিন্তু আমার শেখ ও মুর্শিদ আওলাদে রাসূল ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সদরুল মুদাররিসিন দারুল উলুম দেওবন্দ এবং সদর জামিয়াত উলামায়ে হিন্দ, হযরত আপনাদের এখানে আসার কথা ছিল, সম্ভবত প্রোগ্রাম ছিল। শুধু আপনাদের না, আরো অনেকের প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে হযরতকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। অন্যান্য অনেক আনুষঙ্গিক আরো কারণে। এখন আমাকে বলা হলো হযরত আসার কথা ছিল ওখানে আরো প্রোগ্রাম ছিল, হযরত যেতে পারেননি। ওই কারণে তাদের মনে ব্যথা আছে। আপনি যদি না যান তাহলে আমাদের বড় পরেশানি হবে। কিন্তু আমি চোখ খুলে রাখতে পারছি না আপনাদের সামনে। আসলে আয়াত তেলাওয়াত করছিলাম, কিন্তু আয়াতের মধ্যে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। কি বলবো বুঝতে পারছি না। কোরআনে কারীম আমাদের জন্য শিফা এবং আরোগ্য। বোঝা গেল আমরা সকলেই রোগী। আগে বলুন, আমরা কি বেঈমান না ঈমানদার? কোরআনে কারীম ঈমানদারের জন্য আরোগ্যের কারণ হয়, শিফা হয়। কোরআনে কারীম ঈমানদারের জন্য রোগ মুক্তির কারণ হয়, ঔষধ হয়। মানুষের মধ্যে রোগ সাধারণত 3 রকমের হয়। এক রকমের রোগ হলো দৈহিক রোগ, শারীরিক রোগ। আরেক রকমের রোগ হলো ঈমানি রোগ। আরেক রকমের রোগ হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বতের রোগ। রোগ না এটা? এই রোগে আক্রান্ত হলে জাত পাত, কালা ধলা কিছুই মাথায় থাকে না। বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বিরাদর
ভূত ভবিষ্যৎ কোনো কিছুই মাথার ভিতরে থাকে না, ভয়ঙ্কর রোগ। কোরআনে কারীম এই সব রকমের রোগের জন্যই চিকিৎসা। আমাদের রোগী কিভাবে বুঝলাম? রোগ না হলে ঔষধের কোনো প্রশ্ন আসে না, ডাক্তার সাহেবের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। ডাক্তারের কাছে যেতে বলে ঔষধের প্রয়োজন পড়লে বুঝতে হবে অবশ্যই রোগ আছে, ঠিক কিনা? কোরআনে কারীম আমাদের দৈহিক এবং শারীরিক রোগের জন্য চিকিৎসা। যদি চিকিৎসা খুঁজে না পাই তাহলে এটা কোরআনের ব্যর্থতা নয়, আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? আজ থেকে প্রায় 950 বছর আগেকার ঘটনা, 750 বছর আগেকার হবে। এক বড় বুজুর্গ ছিলেন আল্লাহ ওয়ালা, মোল্লা জামি রহমতুল্লাহ আলী, আব্দুর রহমান জামি। উনি কোথাও সফরে যাচ্ছেন, যাওয়ার পথে বড় একটা বিল, হাওর, বড় একটা শুকনা বিল আর কি। শুকনার মৌসুমে হাওর পুরো জমি হয়ে যায় না, এরকম বিরাট এক চক করেছে, ধুধু ময়দান, তেপান্তরের ময়দান। যাওয়ার পথে যেতে 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 গাধার পেটে সওয়ার ছেলে দেখেন সূর্য ডুবু ডুবু প্রায় সন্ধ্যা। নিরাপদ কোন জায়গায় যদি আশ্রয় না নেওয়া যায় অন্ধকার হওয়ার আগে, প্রাণের খতরা এবং আশঙ্কা আছে। শিয়ালের পাল, নেকড়ে, হায়না, মেছো বাঘ, গেছো বাঘ, বহু প্রকৃতির জানোয়ার বিচরণ করে। একলা একটা লোককে পেলে তার ছেড়ে দিল। এই চিন্তা করছেন, এর ভিতরে দেখেন